الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله নিশ্চয় আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তিনি আদেশ করেন আদলের, ওয়াল ইহসান ইহসান করার, ওয়া ইতাইযিল কুরবা এবং নিকট আত্মীয়দেরকে দান করার। এই তিনটি আদেশ, একটি হচ্ছে আদল, আরেকটি হলো ইহসান, আরেকটি হলো নিকট আত্মীয়দের দান করা। এই তিনটির আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং নিষেধ করেছেন ফাহশা থেকে, মুনকার থেকে এবং বাগি মানে সীমালঙ্ঘন থেকে। ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে ছয়টির মধ্যে তিনটি আদেশ আর তিনটি নিষেধ। আদেশ তিনটি হলো আদল করার কথা আল্লাহ বলেছেন, ইহসান করার কথা আল্লাহ বলেছেন, নিকট আত্মীয়দেরকে দান করার কথা আল্লাহ বলেছেন। নিষেধ তিনটি হলো ফাহিশা কাজ থেকে, কথা থেকে আল্লাহ নিষেধ করেছেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন এবং সীমালঙ্ঘন করা থেকে আল্লাহ নিষেধ করেছেন। এই ছয়টি কথা বলার পরে আল্লাহ নিজেই বললেন ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন। কি করলেন? ওয়াজ করলেন, তার মানে নসিহত করলেন। কেন করলেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। এটি হলো সরল অনুবাদ সূরা নাহলের 90 নম্বর আয়াত। এখন আসি আদল সম্পর্কে আমরা আগে পরিচিত হই। আদল কাকে বলে? আপনারা হয়তো বা অনেকে ইংরেজি জানি, বাংলা জানি, উর্দু জানি, ফার্সি জানি, কিন্তু আরবির সাথে আমরা একটু কম পরিচিত। আমরা আদল যদি বুঝতে চাই, আমাদের বাংলা ভাষায় একটা কথা আমরা বলি যে আদালত, বলি না? আদালত, এটা তো সবাই বুঝি। আদালতটা মূলত আদল থেকেই নেওয়া। আদালত তাকেই বলা হয় যেখানে ন্যায় বিচার সম্পাদন করা হয়। আদালত ওইটাকেই বলা হয় যেখানে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়, তাকেই বলা হয় আদালত। এই আদালত মানেই হল